কাজল দিয়ে আঁকার আরেকটা সুন্দর আর কি সুবিধা হলো, যেটা বন্ধুরা, আমরা যেটা আর কি কাজল দিয়ে আঁকার ক্ষেত্রে সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে জল দিলেও, যেহেতু কাজলটা ঘিয়ের সাথে তৈরি এবং জলের সাথে খুব একটা হয় না, জলে কোনো প্রভাব নেই, ওই জন্য জল দিয়ে ভিজিয়ে কাগজটা হ্যান্ডমেড পেপারটা ওর ওপরে সুন্দরভাবে আমি আমার কাজল দিয়ে কাজগুলো করতে পারি। যেমন দেখাচ্ছি, এখানে আমি আগে জলটা দিয়ে নিলাম, দিয়ে এইবার যখন আমি পুরনো পদ্ধতিতে, প্রাচীন 500-600 বছর পুরনো সেই ঘি দিয়ে তৈরি কাজল, সেই পদ্ধতিতে কাজল যখন আমি অ্যাপ্লাই করছি, দেখুন এর সাথে মিশছে না, কত সুন্দরভাবে এটা এখানে ইউজ করা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এরপরে যখন আমি কাজলের ওপরে জলটা দিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে কাজলটা বসে গেছে পাতার সাথে। এই ন্যাচারাল উপায়ে তৈরি আগের পুরনো জিনিসগুলো এত খাঁটি কেন, সেইগুলো এখন বুঝতে পারছি। একদম প্রাচীন ব্রোঞ্জের পিতল কাজলদানিতে তৈরি কাজলটা ঘি দিয়ে মিশিয়ে এখানে লাগাচ্ছি, দেখুন কত সলিড, এর উপরে জল দিলেও একদম পুরো চেপে বসে গেছে। আর কাজল তো আগেকার দিনে ইউজ করতে, এগুলো খুব সায়েন্টিফিক, এর সাথে অনেকে কর্পূর মিশিয়ে নেয় যাতে চোখে ঠান্ডাটা বজায় থাকে, এবং সূর্যের আলো থেকে নাকি চোখকে বাঁচাতো, এগুলো বলে, আমি ঠিক জানি না, যখন বলে তখন তো নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখুন বন্ধুরা, কাজল দিয়ে কত সুন্দরভাবে আঁকা যায় সমুদ্রের ঢেউ। তো আস্তে আস্তে আমরা এইভাবে কাজলের দিয়েও ছবি আঁকা যায়, সেটা আজকে আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম, ভালোই আঁকা যাচ্ছে। আপনারা চাইলে কাজল দিয়ে এঁকে দেখতে পারেন।